আমি আগে চিকেন, আলু, পেঁপে, বিট, গাজর, গোলমরিচ, একটা গোটা রসুন আর পেঁয়াজটা বড় ছিল বলে 4 টুকরো করে কেটে আমি মাংসটা সেদ্ধ করে রেখে দিই। এখানে মাংসের সেদ্ধ জলটা আলাদা করে রেখেছি আর রসুনটা আমি তুলে নিলাম। গোটা রসুন দিয়েছিলাম সেদ্ধ করা, সেটা তুলে নিলাম, এটার কাজে লাগবে না। কড়াতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি খানিকটা জোয়ান দিলাম ফোড়নে। জোয়ানটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি ওই আনাজ সেদ্ধ আর চিকেন সেদ্ধ জলটা দিয়ে দিলাম। বিট, গাজর, পেঁপে, আলু, তেজপাতা, গোলমরিচ এইসবগুলো আমি সেদ্ধ করে সেইগুলো তুলে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। আর গোটা রসুনটা তো তুলে নিয়েছি। এটা এবারে সেদ্ধ হবে, সেদ্ধ তো আছে, একটু ফুটে উঠবে। পেঁপে, আলু, বিট, গাজর এই সবই তো আগে থাকতে সেদ্ধ করা, আর সেদ্ধ করার দরকার নেই, জলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি কতগুলো বিনস দিয়ে দিলাম। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যখন সবজি আর চিকেনগুলো আমি সেদ্ধ করেছি তার মধ্যে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এবারে আমি একটু দুধে গোলা আটা দিয়ে দিলাম। এতে একটু চিনি দিয়ে দিলাম। আমি সলিড মাংসের টুকরোগুলো সেদ্ধ করেছিলাম, তো সেগুলো পরে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এতে একটু ক্যাপসিকাম কাটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কলি ছোট ছোট করে কাটা দিয়ে দিলাম। টুকরো করে কাটা আদা দিয়ে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। এতে একটা মাখনের কিউব দিয়ে দিলাম। এতে একটু সামরিচ গুঁড়ো দিয়ে দিলাম। যখন সবজি আর চিকেন সেদ্ধ করেছিলাম গোটা গোলমরিচ দিয়েছিলাম, আর এখন সামরিচ গুঁড়ো দিয়ে দিলাম। বিট চিকেনের স্টু, এটা বিট চিকেনের স্টু রেডি হয়ে গেল। আপনারা প্লিজ গরম গরম সার্ভ করবেন, আমার সঙ্গে থাকবেন। নমস্কার।